কাতারের রাজ পরিবারের কাছ থেকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে দামি উপহারটি পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দামি উপহারটি হচ্ছে একটি জাম্বো জেট। এই উড়োজাহাজটি এতটাই বিশাল যে এটিকে একটি বিলাসবহুল উড়ন্ত বাড়ির সঙ্গে তুলনা করা হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ ও নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উপহার পেতে যাওয়া এই বিলাসবহুল উড়োজাহাজটির বাজার মূল্য $40 কোটি। বছর 10 পুরনো এই জাম্বো জেট এতটাই চমৎকার যে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ উড়োজাহাজটিকে অভিহিত করেছে একটি উড়ন্ত প্রাসাদ বলে। এই বিলাসবহুল উড়োজাহাজটি একটি বোয়িং 7478 জাম্বো জেট। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী কোনো বিদেশি সরকার বা রাজ পরিবার থেকে প্রেসিডেন্ট বা সরকারি কর্মকর্তাদের মূল্যবান উপহার নেওয়া নিষিদ্ধ, তারপরও ট্রাম্প চাইছেন হোয়াইট হাউসে তার মেয়াদ শেষে এটিকে ব্যক্তিগত সংগ্রহশালায় নিয়ে যাবেন। কিন্তু এটিও আইনসিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতারা। তবে ট্রাম্প প্রশাসনের যুক্তি হচ্ছে, বিমানটি প্রথমে মার্কিন বিমান বাহিনীর কাছে হস্তান্তর করা হবে, পরে তা প্রেসিডেন্টের সংগ্রহশালায় যাবে। তাই এটি ব্যক্তিগত উপহার হিসেবে গণ্য হবে না। যদিও এ নিয়ে হোয়াইট হাউস এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আবার এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস ডেমোক্র্যাট সদস্যরা। এদিকে উপহারের খবর ছড়িয়ে পড়লে কাতার দূতাবাস এই দাবি সরাসরি অস্বীকার করে জানিয়েছে এটি কোনো উপহার নয়, বরং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাধীন একটি সামরিক সহায়তা চুক্তির অংশ। বর্তমানে কাতার মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র এবং ওয়াশিংটনে তাদের বেশ ভালোই প্রভাব রয়েছে। চলতি সপ্তাহেই মধ্যপ্রাচ্যে সফরে যাচ্ছেন ট্রাম্প। এই সফরে তিনি সৌদি আরব, কাতার এবং আরব আমিরাতে যাবেন। বিশ্লেষকদের ধারণা, এই সফরের সময়ই উড়োজাহাজ হস্তান্তরের ঘোষণা আসতে পারে। ইতোপূর্বেই ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে প্রেসিডেন্সিয়াল স্মারক সংগ্রহশালা গড়ে তুলেছেন ট্রাম্প, যেখানে দর্শনার্থীদের টিকিট কেটে প্রবেশ করতে হয়। উপহার পাওয়া বিমানটিকেও সেখানে প্রদর্শনের জন্য রাখা হতে পারে বলে জানা গেছে। ট্রাম্প এই উপহার গ্রহণ করলে এটি হবে মার্কিন সরকারের ইতিহাসে পাওয়া সবচেয়ে ব্যয়বহুল উপহার। তবে এই ঘটনা ট্রাম্পের দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল ইমেজকে প্রভাবিত করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শিলা ইসলাম, সময়ের আলো।